আমরা ক্যাম্পিং প্লেসটা গিয়ে পরে আগে চেক করি। ভারী ভারী জিনিস নিয়ে আসতে একটু অসুবিধা হচ্ছে, বাট আপনাদের জন্য সেটাও করতে হবে। আগে কোন দিক দিয়ে যাওয়া যায়? জানে মোটামুটি রাস্তা। লোকেশন খোঁজাটা একটু চাপ, কোথায় ক্যাম্পিং টেন্টটা আমরা ফিক্স করব। এদিকে শিয়াল নাকি আছে বলছে, এদিকে শিয়াল থাকতে পারে। চ আগে চ। দিকটা খুব একটা সেফটি জায়গা না। আপনারা যদি কেউ আসেন কোনো দিন এরকম কোনো জায়গায়, নিজের সেফটির ওপর ধ্যান দেবেন, চারিপাশটা খেয়াল করবেন, তারপরে আসবেন। কারণ প্রকৃতি মজা ওড়ানোর রাজা। এখানে যদি আমরা ক্যাম্প ফিট করি, এই উঁচু নিচু জায়গাগুলো আমাদের প্রবলেম করবে। একটু ফ্ল্যাট সমতল জায়গা আমাদেরকে দেখতে হবে। আপাতত আমাদের সব ইকুইপমেন্ট এখানে আছে। এখানে টেন্ট আছে, যেটা আমরা এখনই ফিট করে দেখাবো আপনাদের। নীল ব্যাগটার মধ্যে টেন্ট আছে, বাকি সব আস্তে আস্তে দেখাবো আপনাদের, সাথে থাকবেন। আর দেখি কোন জায়গাটা আমাদের জন্য বেস্ট হয় টেন্ট ফিক্স করার জন্য। আমরা অনেক কষ্ট করার পরে এই জায়গাটা চুজ করেছি, তো আমাদেরকে আগে জায়গাটা ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, যাতে জায়গাটা আমরা ব্যবহারযোগ্য হয়। আগুন জ্বালালে যেন চারিপাশটার কোনো ক্ষতি না হয়, সব কিছু ধ্যান রাখবো আমরা এক একটা জিনিসের। আর সাথে থাকবেন, প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন বং ওয়াইল্ড স্টার চ্যানেলটিকে। এখন জায়গাটাকে আমরা পরিষ্কার বানাচ্ছি, ক্যাম্পিংটা যাতে ফিট হয়। ক্যাম্পটা আমাদের রেডিমেড টাইপের ক্যাম্প, আই থিঙ্ক একটু ইউনিকের সাথে। তোরটা এটা একটা মোটামুটি বসার বেস করা আছে চট পেতে, যেখানে আমরা বসে এদিকে একটা উনান বানাবো, যেটা কাঠ দিয়ে পরে খাবার টাবার বানানো হবে। আর ভিতরে সব কিছু জিনিস রাখা আছে, আমরা ব্যাগ ট্যাগ সব রাখলাম, তারপরে ভিডিওটা করছি। এখনও কিছু কিছু জিনিস বাইরে রয়েছে, যেমন তাওয়া, আমার লিস্টে এইসব জিনিস। দেখুন ভিতরটা, ওই জায়গায় লাইট ফাইট রাখার জায়গা আছে। এই সাইডে একটা ব্রিথেবল এরকম আছে, নেট দেওয়া, এটা খোলা নেই, দিকটাতে গাছ আছে বলে। জায়গাটা দেখুন। এখানে আসার সময় একটা জিনিস চোখে পড়লো, যেটা আমি দেখাতে চাইছি, জায়গাটা কতটা মানে একটু দেখানোর দরকার। এখানে আই থিঙ্ক শিয়াল টিয়াল বা কোনো কিছু জঙ্গলি জানোয়ারের মধ্যে কিছু থাকে, ঠিক আমরা অ্যাকিউরেট বুঝতে পারছি না,
এখানে একটা হোল আছে, হোলটার এইখানটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন আছে। ঠিক আছে, জায়গাটা নিট অ্যান্ড ক্লিন আছে। এখানটাতে এটা যদি নর্মাল হতো জায়গাটা এতটা পরিষ্কার থাকতো না। এখানে কিছু যাতায়াত আছে যার কারণে এই জায়গাটা এরকম হয়ে আছে। আর একটা জিনিস আছে যেটা আমরা দেখাতে চাই, এখানে একটু রিস্ক থাকা, বাট আপনাদের একটু এন্টারটেনের জন্য এইটুকু রিস্ক তো বং ওয়াইল্ড স্টার নিতেই পারে। এইখানে দেখুন একটা সাপের কত বড় ইয়ে রয়েছে, আই থিঙ্ক দেখতে পাবেন। এই জায়গাটা নোট করুন, এই জায়গাটাতে ক্লোজ গিয়ে দেখানোর চেষ্টা করবে একটু। পুরো একদম ভয়ানক জায়গা। আর তার ঠিক পাশে আমাদের টেন্ট রয়েছে, ঠিক পাশে। এটা হচ্ছে ওই সাপের খোলস আছে, ঠিক পাশে আমাদের টেন্ট। এটা একটা রাস্তা আছে, পুরনো রাস্তা, ব্লকড হয়ে গেছে। তো এটাকে আমরা ক্লিয়ার করলে আমরা জলটা ইউজ করার জন্য আমাদের ভালো হবে। এখন আমরা ব্রেকফাস্ট করিনি, আমাদের ব্রেকফাস্টের জন্য খাবার হবে, দেখুন কি বানাই। তো এখানে একটা উনান ফার্স্টে আমরা বানাই, খিদাও লেগেছে, সব কিছু ফিটিং টিটিং করলাম। এখন বেশি কিছু নয়, কেননা আমরা এখন অনেক টুকটাক কাজ বাগানোর আছে। তো আমরা শর্টকাট মেনুর জন্য 2 মিনিট বাস কাম তাওয়া। এই যে প্লাস্টিকের ছোট ছোট একটা টুকরোও কিন্তু আমরা এখানে ফেলবো না, কেউই এরকমভাবে প্রকৃতির পরিবেশ নষ্ট করবেন না, ঠিক আছে? এগুলো সব কিছু একটা একদম ডাস্টবিন থাকবে, ডাস্টবিনের মধ্যে ভরে নিয়ে যেয়ে যেখানে আর কি আবর্জনা ফেলা হয় সেখানে যে ফেলা হবে। এটা আমরা একটা প্লাস্টিক যেটার জন্য ইউজ ডাস্টবিন করছি অ্যাজ এ ডাস্টবিন। আমাদের 24 ঘন্টার মধ্যে যা ছোট ছোট প্লাস্টিক আবর্জনা থাকবে আমরা এটার মধ্যে রাখবো। আর আপনাদেরকেও বলবো যেন ছোট ছোট আবর্জনাগুলোরও খেয়াল রাখা হয়, না হলে আমরা ওয়াইল্ডে থাকছি, ওয়াইল্ডটাতে যদি আমরা অপরিষ্কার করি তাহলে জিনিসটা দেখতে কেমন লাগবে। তো ছোট ছোট জিনিসগুলো ধ্যান রাখুন। নেচারে যখন থাকবেন নেচারটাকে ভালোবাসুন, নেচারটাকে নিজের বাড়ির মতো পরিবেশের মতো করে বাগিয়ে রাখুন। আজকে আমরা ব্রেকফাস্টে ম্যাগি, আমাদের ম্যাগি প্রায় রেডি হয়ে চলে এসছে। ওটা হচ্ছে ভালো প্লেট আছে একটা। মেনলি এটা দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করব। আমাদের শেফ দাদা কি করেছে দেখব। এটা করার কি আছে, ম্যাগি আর ম্যাগি মশলা, হাতের কাজ থাকে, হাতের কাজ থাকে। তো ফাইনালি আমাদের টিফিন রেডি হয়ে গেছে। সবাইকার হাতে একটা করে ব্যাম্বো স্টিকের সাথে, যেহেতু আমাদের কাছে চামচ নেই, স্পুন নেই। তো আমাদের শেফ ম্যাগি রান্না করেছে। এখন তো জানতে চাইবো কীরকম টেস্ট হয়েছে, বা দেখতে চাই কীরকম ফার্স্ট বাইটটা লাগে। যেহেতু এটা কিছু করার নেই, এটা অলরেডি একটা রেডি টু ইট খাবার, গরম জলের সাথে বয়েল করো খাও। তাও হাতের একটা গুণ আছে। আমি তো একটা বাইট নিয়ে আমার তো খুব ইয়ে লাগছে, খুব ভালো। মস্ত আছে।
পুরো ক্যাম্পটাকে টেন্টটাকে পরিষ্কার করলাম, মোটামুটি বাগিয়ে নিলাম। এই সাইডে রাখা আছে ব্যাগ, এই সাইডে রাখা আছে খাবারের মোটামুটি যে সকল রান্না হবে জিনিস, এটা অ্যাভয়েড করুন, গামছাটা আছে। রাখা আছে পাওয়ার ব্যাংক, আমাদের ফোন থেকে শ্যুট হচ্ছে ভিডিওটা। রাখা আছে লাইটের জন্য একটা মিনি ইনভার্টার, যেটা আমাদেরকে রাত্রে লাইটের জন্য পাওয়ার সাপ্লাই করবে। এখন ফাইনালি চান করার টাইম, ফিশিং করার টাইম। আমি ভেজ খাই, বাট আমি দেখবো, ভিডিও করব, ওরা মাছ ধরবে বা কি করবে জানি না, কি করতে চলেছে। ক্যাম্পটা এখানে রইল, ওরা এইমাত্র গেল স্নান করতে, আমি পিছনে সব কিছু বাগিয়ে গুটিয়ে যাচ্ছি, ওরাই মাত্র গেল আগে আগে, তো আমিও যাই দেখি। স্নানও করব, একটু টায়ার্ডও লাগছে, আর মেনলি প্রচুর খাটাখাটি হয়েছে। আমাদের এত পরিশ্রম করা মানে অভ্যাস নেই, তাই আমরা হয়তো একটু বেশি টায়ার্ড হলাম, বাট ঠিক আছে, আমরা স্নানটা করি, দেখি ওদের রেজাল্ট কি হয়। আপাতত সয়াবিনের একটা মেনু ভাবা আছে, ওরা যদি পায় ওদের জন্য তাহলে হবে। আমি তো সয়াবিন খাচ্ছি, এটা কনফার্ম, তো দেখা যাক। চান করতে করতে একটা আপডেট পাওয়া গেছে, মনে হচ্ছে আপডেটটা খুব বড়, এদের কিছু দেখতে পেয়েছে বা হাতের মধ্যে নাগালের মধ্যে আছে মনে হচ্ছে, দেখা যাক। কিরে আপডেট কি, আপডেট কি? আরে 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 কত 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 বড়, কত বড়, কত বড়! আরে সাবাস! আরে বেঁচে আছে, বেঁচে আছে মানে জলের ভিতরে বেঁচে থাকবে না তো মরে যাবে। আরে আমি ভাবলাম মারা গেছে। আরে ভাই সাব, এটা থাক। आज का हो गया लंच, लंच का इंतजाम हो गया भाई, शाबाश। আরে আমি ভাবছিলাম যে তোরা ভেগ মারছিস। यस आज नॉनवेज। নতুন আপডেট, খুব বড় আপডেট, খুব বড় আপডেট আমার জন্য, খুব একটা ব্যাড নিউজ না, বাট আমি একা সয়াবিন হয়ে গেলাম। ওরা आज का हो गया लंच का মাছের সাইজটা খুব ভালো, মানে বড় বড় আরও মাছ থাকে, তো এরা এই সাইডটাতে, এই সাইডটাতে, এইখানটাতে মাছ টাছ ধরেছে মনে হয় আগে, শোলা টোলা আছে, কোনো কারণবশত কোনো হয়তো বড় মাছ আটকে রয়ে গিয়েছিল বা কিছু জানি না, তো খুব বড় আপডেট এটা। ফার্স্ট ক্যাম্পিং, পাশের ওইখানে খালটাতে বিমান ওইখানে মাছটাকে ছাড়লো। ফ্রাস্ট্রেশনে কিছু বলা যাচ্ছে না, কারণ অনেক দিন পর, আমি তো সেরকম ফিশিং করি না, আমি ফিশিং করি না,
আমার জন্য এটা একটা সারপ্রাইজ, খুব বড় সারপ্রাইজের মতো। মাছটার সাইজটা বেশ ভালো আছে, বেশ ভালো আছে। দেখ ক্যামেরায় দেখাচ্ছে, দেখাবে আই থিঙ্ক দেখাচ্ছে তো। হ্যাঁ এই জায়গাটা দেখাবে, এই জায়গাটা দেখাবে, ব্যাক ক্যামেরা করলে দেখাবে ভালো। রাখ ওরা, চল। এখন আমাদেরকে এখনও অনেক কিছু বানাতে হবে, যেহেতু মেনু বেড়ে গেল। স্নানটা করে নিই। প্রচুর গরম, প্রচুর গরম, বালির মধ্যে পা রাখা যাচ্ছে না, পুরো গরম। আর প্রচুর ভালো নিউজ, মাছ পাওয়া গেছে। তো এখন দেখি মাছটা ওরা কিভাবে রান্না করে, কি কি প্রসেসিং করে। আমার সেরকমভাবে জানা নেই, রান্নার ব্যাপার আমি জানি না। তারপরে সব থেকে বড় ব্যাপার ভেজিটেরিয়ান। फिश फ्राई होगा आज। कुछ भी कर तो हमारा सोयाबीन बना देना बस। हमको तो भेज ऐसा ही खाना है। हमारा क्या, हम मैनेज गुजारा कर लेंगे। আমাদের একটি মাছ পেয়েছে, কজন মাছ কাটার আমাদের মিস্ত্রি। মাছটা ভুল লোকের হাতে পড়ে গেছে, রক্তাক্ত বডি নিয়ে এখন পড়ে। এখানে একটু কাদা মাখা হয়েছে, হাইটে দেওয়া হয়েছে যাতে না কালিটা হয়। এখানে বিমান ইন্দ্র মিলে মাছটা কেটে পরে ম্যারিনেট করছে। ম্যারিনেটটা করা হয়ে যাক, তারপর আমরা এখানে ভাতটা চাপিয়ে দেবো। থাকছে ভাত, তারপরে মাছ আর সয়াবিন, তিনটা রেসিপি হচ্ছে। সাথে যদি কিছু ভাজাভাজির আলাদা হয় সেটা আলাদা ব্যাপার, এখনও প্ল্যান হয়নি। তো থাকুন সাথে। ভাত হালকা হালকা ফুটছে, আগুনটা নেমে গেছে। আমার তো কাঠের রান্না না, একটু জানানোর ব্যবস্থা করে তাও জ্বলে যাবে। একটু ফু দিয়ে দেখ, জ্বলে যাবে। জলটা বৃষ্টিটা দরকার, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এত পরিমাণে মানে কি বলবো, বলবার নাই। প্রচণ্ড গরম, প্রচণ্ড। শুধু আমি একা না, আমাদের পুরো টিম এখন মানে টি শার্ট খুলে, শার্ট খুলে এখন থাকতে হচ্ছে, কিছু করার নেই। ভাতের সাথে আলুটাও হয়ে যাবে কম টাইমের মধ্যে। এইভাবে সারভাইভ তো এইভাবেই করতে হবে। জায়গাটা কিন্তু অপূর্ব। আমরা যেটা হয়তো ক্যামেরা সব জিনিসটা দেখাতে পারে না, এটা একটা সত্যি, যেটা চোখে দেখা যায় সেটা হয়তো দেখানো যায় না। জায়গাটা যেটা আছে পুরো একদম মানে একবার যদি কেউ ভিজিট করেন, হয়তো গরমের কারণে একটু সারভাইভ করতে কষ্ট হচ্ছে। কষ্ট না হলে সারভাইভ মানায় না, একটু কষ্ট না হলে সারভাইভ মানায় না। তো আমরা সারভাইভ করছি। ইন্দ্র আমাদের কাঠের জোগাড় করছে, এখন উনানের ব্যাপার। তো যাই হোক, গরম কষ্ট সব কিছু মিলে একটা সারভাইভ আপনাদের কাছে তুলে ধরতে পারবো। এটাও নিজেদের মধ্যে একটা ভালো লাগছে, ফুর্তি লাগছে কষ্টর মধ্যেও। আপনারা আমাদেরকে সাপোর্ট দিন, ব্যাস সাপোর্টটুকু দরকার। আমরা তো সব করতে রাজি আছি। পাহাড় পাবেন, নদী পাবেন, সারভাইভ পাবেন, 24 আওয়ার্স চ্যালেঞ্জ পাবেন, যেখানে কোনো খাবার থাকবে না, কোনো জল থাকবে না, পুরো একদম সারভাইভ, যেটাকে প্রপার সারভাইভ বলে। আপনারা কমেন্ট করুন, যদি 1K কমেন্ট হয় প্রথম ভিডিওতে, থার্ড ভিডিও আমাদের সারভাইভ আসবে। তো জলদি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন আগের ভিডিওর আপডেটের জন্য। আর আমাদের এখন লাইক তো, ওটা তো ভিডিও ভাই, ভিডিওর সাথে চলে আসে। ভিডিও কন্টেন্ট লাইকের দাবি করবে, আমরা না। কন্টেন্ট দেখুন, লাস্ট অবধি দেখুন, কন্টেন্ট দাবি করবে ভিডিওটা লাইক করতে হবে কি না। চলুন আমরা কন্টেন্টের সাথেই জুড়ে থাকি।
প্রায় রেডি হয়ে এসছে। এদিকে এখনো মাছের পিসের এখনো পুরো রেডি হবে। ভেজ, যেহেতু আমি ভেজ খাই। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, মেঘ খুবই খারাপ অবস্থা মেঘের, পুরো কালো হয়ে এসছে চারিদিকটা। যতটা রোদ ছিল তার থেকে বেশি এখন ঝড় আর মেঘের ওয়েদারটা খারাপ হয়ে গেছে। আমাদের খাবার প্রায় রেডি হয়ে গেছে। আর টেন্ট পুরো একদম হাওয়ায় মুভ করলে দেখুন পুরো হিলছে পুরোটা। তো এখন আমাদেরকে জলদি করে বাগাতে হবে সব জিনিস, এখন টাইম একদম ওয়েস্ট করা যাবে না। জলদি করে টেন্টটা চারিদিকটা বাগিয়ে পড়ে বাগাতে হবে, জলদি তাড়াতাড়ি বাগাতে হবে, জলদি তাড়াতাড়ি। এখন থেকে শিয়াল লাগছে 3টার কাছাকাছি, 3:15 তো এখন যদি শিয়াল ডাকে তাহলে জানি না রাত্রিবেলায় আমাদের সাথে কি হতে চলেছে। এদিকে মেঘ রেডি হয়ে গেছে, এদিকে আমাদের খাবার রেডি হয়ে গেছে। দুজনাকার চ্যালেঞ্জে আমরা উইনার। এখন দেখা যাচ্ছে আমরা খেয়ে দিয়ে সব কিছু সার্ভাইভ করে ধুয়ে টুয়ে সার্ভাইভ করতে পারি কি না, তার আগে নাকি মেঘ আছে। মেঘের অবস্থাটা একবার দেখে নিন, মেঘের অবস্থা খুবই খারাপ। এখন 3:25, তার মধ্যে এখন দেখা যাক কে জিতে, মেঘ না আমরা। অনেক কষ্টের পর ফাইনালি এখন খাবার মুখের সামনে এসেছে ফাইনালি। সব থেকে বড় ব্যাপার, জল আনা হয়েছে। এখন জানি না মাছের টেস্টটা আমি বলতে পারবো না, মাছের আমি খাইনি। মাছের টেস্টের রিভিউ ওরা বলবে, আমি সবজির রিভিউটা আমি দেবো কেমন হয়েছে। অবশ্য একটা ট্রাস্ট আছে, রান্না ভালো করে। আগেও এর ক্যামেরার বাইরে আমরা এর আগেও অনেকবার সব কিছু করেছি, আমরা জানি খাবার নিয়ে কমপ্লেন নেই। তবু একটা বাইরের এনভায়রনমেন্টের সাথে যে রান্নাটা টেস্ট করে দেখি কীরকম হয়েছে। প্রতিটা সবজির মধ্যে যে প্রতিটা ফ্লেভার আছে, প্রতিটা ফ্লেভার ফিল হচ্ছে, যেটা সব থেকে বড় কথা। ক্যাপসিকাম, গাজর, সব জিনিসটা টোটাল ফিল হচ্ছে। এটাও দেখি, এটা আমার বানানো, ঠিকঠাক। ভেজ চোখা এর থেকে বেস্ট হয় না, ঠিক আছে চলবে। মাছটা কেমন হয়েছে? দারুণ, টেস্ট করতেও যাবো না, দারুণ মানে দারুণ। শরীর খুব খারাপ, মানে মাথা টাথা ধরে আছে, রোদ গরম প্রচণ্ড, তার একটু হাওয়া দিচ্ছে বলে সবাই বেঁচে আছে, নাহলে বং ওয়াইল্ড স্টারের মেম্বাররা আজকে শেষের মুখোমুখি ফার্স্ট ভিডিওতে। তো এখন একটু রেস্ট নিচ্ছি, সন্ধ্যা প্রায় হয়ে এসছে, একটু রাত দিকে করে ক্যাম্পিংটা ভাবছি। এদিকে যা শুনলাম একটা পাশের গ্রামের কাকু এসছিল, তো এই জায়গাটা বাঁশ গাছ, এই সাইডে গাছ আছে পুরো অপোনেট সাইডে। তো এখানে বলছে সাপের উৎপাতটা খুব বেশি, মানে ভালো করে বলি, সাপ প্রচণ্ড আসে। আর সাপের তো খোলস আপনাদের দেখালাম, মানে ব্যাপারটা হচ্ছে মিথ্যা এমনটা একদম না।
ব্যাপারটার মধ্যে সত্যি আছে। তো আমরা ভাবছি যে নিচের দিকে নদীর গাবাতে যে মানে সাইডে যে বালিটা আছে ওইখানে অনেকটা জায়গা খোলামেলা জায়গা থাকবে, একটু ভালো করে আগুন জ্বালাতে পারবো। আর এদিকটা দিয়ে হাতিও যাতায়াত করে, সেটারও আমাদেরকে ধ্যান রাখতে হবে। তো দেখা যাক ব্যাপারটা, একটু রেস্ট দরকার, শরীর প্রচণ্ড ক্লান্ত। চলুন একটু রেস্ট নিয়ে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়, যেখানে টেন্ট ফেন্ট সেট করে একদম দেখাবো। এখন শরীরটা একটু খারাপ খারাপ লাগছে সবারই। সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে ক্যাম্পিং ফিট করার পরে। আর দেখাবো না, অন্ধকারে ক্যাম্পিং ফিট দেখানো যাবে না। তো একবারে ক্যাম্পিং ফিট করে লাইট টাইট ফিট করে পরে আপনাদের সাথে দেখা হবে সিধা সন্ধ্যাবেলায়। একটা গাড়ির দাগ, দুটো গাড়ির দাগ আমাদেরকে এই দিক দিয়ে ওই দিকেতে, দূর দিকে দেখাচ্ছে না, দূর দিকে গাড়িগুলো পার্ক করে রাখতে বললো। কেননা সামনে ক্যাম্পের পিছন সাইডে, মানে বলতে গেলে এই সাইডটাতে ক্যাম্পের কোনাকুনি বনের দিকে হাতি বেরিয়েছে। তো এখানে যেটা শোনা হলো, এরপর তোদের কি ডিসিশন? ভয়ানক তো মোটামুটি। এটা বলতে হাতি বুট। আমরা আছি নদীর মাঝে, আর সাইডে চাষ টাস হয়, আর আশেপাশের এরিয়াতে কোনো চাষ নেই। এই কারণে এই জায়গার লোক প্রতিদিনই প্রায় হাতির সম্মুখে পড়ে। সব আপডেট জানাবো। দেখি ডিনারটা রেডি করছে, আটা মাখা প্রায়, এদিকে পনির কাটছে, পনির হবে আর পরোটা হবে। এখানে দুটাই মেনুর প্ল্যান চলছে, অনেক কিছু প্ল্যান করা আছে, অনেক জিনিস আনা আছে, ব্রেড আনা আছে স্যান্ডউইচ বানানোর জন্য। পনির কাটা রেডি, কিউব। আমাদেরও খারাপ লাগবে যদি পুরো ভিডিওটা একদমই না দিতে পারি, কিন্তু করার কিছু নেই, নিজের দিকে আগে সেফ রাখতে হবে। আমরা যেমন আগে প্রথম থেকে বলে আসছি, নিজের সেফটি ফার্স্ট সব জায়গায় নিজের। আমাদের এখন আমরা ফিল্ডে আছি, এখন আমাদের সেফটিটা ফার্স্ট। সাপোর্ট করুন। ভিডিওটা যদি একটু আনকমপ্লিট থাকে, আমরা এখন হাতি আছে জেনেও আমরা কনসেপ্টে ধ্যান দিয়ে রেখেছি এখন পুরোপুরি।
আমরা চাইছি যে আমরা হাতি যখন তখন আসছে, যখন তখন আসতে পারে, মানে এখানটার সিচুয়েশনটা যেভাবে বলে গেল, আমাদের পিছনে সার্চ লাইট জ্বলছে, আমরা দেখতে পাচ্ছি, তবু কিছু করার নেই। আমাদেরকে একটু তো আমাদের কম্প্রোমাইজ করতে হবে, নিজেদের উপর রিস্ক নিচ্ছি সার্ভাইভের জন্য। একটা লাইক, একটা সাবস্ক্রাইব, এক শেয়ারটা তো ওটা নিজের ইচ্ছা অনুযায়ী, একটা লাইক, একটা সাবস্ক্রাইব, এর জন্য এত কিছু করা। কি আর করে যাবে? করার কিছু নেই, ঠিক আছে। মাথার উপর দিয়ে যাচ্ছে ভাবনা, ভাবছি কন্টেন্টটা দেবো, মানে ভিতর থেকে চাইছি, মন থেকে চাইছি, সব সেট আপ, সব কিছু, প্রতিটা জিনিস, প্রতিটা সব আনা আছে, A to Z আনা আছে। আমরা চাইলে আমাদের এই আটাটাতে আমাদের রেডি হয়ে যাবে 4-3 জনাকার খাবার। আমরা এক্সেস খাবার এনেছিলাম, সব কিছু। বাই চান্স আমরা জায়গাটা অনুযায়ী প্ল্যান 1 দিন থেকে 2 দিন হবে কি না, বা কী হবে, এই রকমভাবে আমরা হিসাব করে নিয়ে এসেছি। সেইখানে যদি আমাদের একটা ভিডিওর এত দূর পার্ট অফ এসে রাত 11টার সময় যদি ভিডিওটা আমাদেরকে ছেড়ে যেতে হয়, এটা একটা অ্যাজ এ ক্রিয়েটার, অ্যাজ এ টিম আমরা সম্পূর্ণভাবে দিতে পারছি না ফার্স্ট ভিডিওটা। সাথে থাকুন, একটা রিকোয়েস্ট করব। সব থেকে ভয়ানক জিনিস হচ্ছে হাতি, সাইজের দিকে, ক্ষমতার দিক থেকে, সবের দিক থেকে ওই জিনিসটাকে পারাটা মুশকিল। ভিডিও দেখেন তারা তো জানেন, একটা টেন্ট আমাদেরকে সারভাইভ করাতে পারে জলের থেকে, হালকা হাওয়ার থেকে, বাট ওই সব জিনিসের দিক থেকে 0%ও সারভাইভ সিচুয়েশনে কাজে আসেন। আপনি ভিতরে থাকবেন, পুরো ভিতরে 3 জনা থাকবেন শুয়ে, 1 জনা থাকবেন, 2 জনা থাকবেন, ফ্যামিলি নিয়ে থাকবেন, রিস্কে পড়ে যাবেন। এরকম যদি কোনো সিচুয়েশানে আপনারাও পড়েন, আমরা তো চেষ্টা করছি যতটা ভিডিও দেখানো, আপনাদেরকে প্রেফার করব চলে যান জায়গার থেকে, কেননা রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আমরা ভিডিও শেষ যদি হয়ে থাকে, রান্নার শেষে, আমরা এখনও ক্ষমা চাইব আমাদের ভুল না থাকা সত্ত্বেও, যে আমরা পুরো ভিডিওটা দিতে পারলাম না। আর এতটা করার পর যদি কন্টেন্ট আপলোড না করি, সেটাও একটা নিজেদের মধ্যে খারাপ লাগবে। আমরা ভিডিওটা যতটা সারভাইভ করেছি, ততটা আপনারা একটু এনজয় করুন আর সাপোর্ট করুন, লাইক করুন। করার কিছু নেই, খাবারের যা মেনু বানাবো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো, তাতে যাই আসুক। যতক্ষণ আমরা আছি ততক্ষণ আপনাদের সাথে আমরা আছি, ফুটেজ দেবো, কোনো ব্যাপার নেই। সবাইকার মুখ দেখুন, মুখ দেখে আপনাদের বুঝতে পারবেন যে এখানে সিচুয়েশানটা এমন হয়েছে। আমরা গাড়ি নিয়ে এসেছিলাম এখানে পার্ক করে রাত্রে থাকবো বলে, গাড়ির চাবি পড়ে আছে ওইখানে। এমন সিচুয়েশন না, গাড়ি নিয়ে আমাদেরকে ওই সাইডে পাড়ের মধ্যে রাখতে হয়েছে। তো এই সিচুয়েশানগুলো খুবই খারাপ জানো, কার বালির মধ্যে আছি, নদীর বালির মধ্যে গাড়ি নামিয়েছিলাম, যে এতটা ভয় নেই, চিল করব, রান্না করব। হঠাৎ করে পাশের লোকাল দাদা, যার কাছ থেকে আমরা পারমিশন নিয়ে এখানে এসেছি, তিনি এসে পড়ে আমাদেরকে মানে বলে গেল যে আশেপাশে হাতি বেরিয়েছে, তো থাকাটা সুবিধা হবে না আমাদেরকে। তো ওই মুমেন্টই বলছিল যে তোরা চলেছ। আমরা নিজেদের কন্টেন্ট, আপনাদের সাবস্ক্রাইবাররা হয়তো 0 সাবস্ক্রাইবার, 1 সাবস্ক্রাইবার, 2 সাবস্ক্রাইবার, কত সাবস্ক্রাইবারে আপনি দেখছেন আমি জানি না। আমি আজকে যে কনসেপ্টটা শুরু করেছি, এটা 0 সাবস্ক্রাইবার। একটাও যদি সাবস্ক্রাইবার হয়ে থাকে, আমি সেই সাবস্ক্রাইবারের জন্য ভিডিওটা, কন্টেন্টটা বানাচ্ছি। যাই হোক, ভিডিওটা সাথে থাকুন, এখনও কিছুক্ষণের জন্য ভিডিও এখনও আছে আপনাদের জন্য। একটু রিস্ক নিয়ে আমরা খাবারের কাজটাতে লেগে পড়ি, চলুন। এটা আমাদের সংসার, যেটার মধ্যে খাবার হচ্ছে, মনে ভয় নিয়ে আমরা সব কিছু করছি। টেন্টের ভিতরে প্রায় সব কিছু বাগানো আছে। আমরা যদি সিরিয়াসনেসটা দেখাতে চাই, আমাদের মোটামুটি সব বাগানো আছে, সেরকম কিছু টেন্টের নিচেও কিছু পাতা হয়নি। জাস্ট বাইরের সব কিছু নিয়ে খাবার টাবার হচ্ছে, রাত্রে বাড়ি চলে যাচ্ছে কনফার্ম। আমাদের গ্রেভিও প্রায় রেডি হয়ে এসছে, খাবার প্রায় কমপ্লিট।
গ্যাসটার আঁচটা প্রচণ্ড। এদিকটাতে কোন দিকটায় আয়? আমাদের খাবার রেডি, এবার খাবার পালা। আর ভিডিওতে খাওয়াটাও দেখাচ্ছি না সেরকমভাবে, তাড়াতাড়ি আছে। খাবারের মধ্যে এটা আছে সুইট পনির মশলা, সুইট পনির, যেটাই বলবেন জানি না সেরকমভাবে। তো এটা এখন মেনু। পরোটা আছে এটার মধ্যে ঢাকা। আমরা থালা ফালা প্লেট কিছু আর বার করছি না, সিধা এটার থেকে একদম নেবো আর একটা করে বাইট দেবো পুরো রুটির। যতটা করে খাওয়ার পেট ভরে খাবো, রুটির কোয়ান্টিটি অনেক আছে, তো খাবো দাবো ব্যাস বেরিয়ে যাবো। আর ভিডিওতে থাকছি না। তো আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া সবাইকার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি আগে খেয়ে উঠে গেছি, ওরা খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে আমি ভিডিওটা করতে বসলাম, ওরা খাক খাবারটা টেস্টি হয়েছিল, সব কিছু ঠিক আছে। ঝালটা একটু হতো আরও, বাট ঠিক আছে। আমার ওটা কাঁচা লঙ্কা ছিল, খেয়ে নিয়েছি, কোনো চাপ নেই। খাবারের মধ্যে আর কোনো টেস্টের প্রবলেম নেই, খাবার খুব সুন্দর। আর আমরা এবারে ক্যাম্প বাগাবো, কেননা রাত্রেবেলাতে আর আমরা এখানে থাকছি না, আমরা যেমন বলেছি। তো এখানে হাতির আমাদের আরও ফোন এসেছিলো বাড়ির দিক থেকেও, তো ওই দিকেও হাতি এসছে। আমাদের আরেকটা পাশের গ্রামে 3খানা হাতি এসছে বাড়ির থেকে, যেটা ইনফর্ম করলো ফোন করে মাত্র। তো তারপর থেকে পুরো যেটা 99% বলছিলাম, পুরো 100% আমাদের এখানে থাকাটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা এখান থেকে যাব, পুরো একদম 100% যাচ্ছি। তো ভিডিওটা এখানে শেষ করব। 24 ঘন্টার মধ্যে খালি রাতটা পার করলে হয়তো আমাদের সার্ভাইভটা কমপ্লিট হয়ে যেত। এটা কোনো চ্যালেঞ্জ ভিডিও ছিল না যে আমাদেরকে 24 ঘন্টা সার্ভাইভ করতে হবে। আমরা জাস্ট একটা টিমের মধ্যে ফার্স্ট ভিডিওটা 24 ঘন্টা থাকতে চেয়েছিলাম। মেন যেটা টপিক হচ্ছে, আমরা 24 ঘন্টা নিজেরাই থাকতে চেয়েছিলাম। তো বাই চান্স সেটা কমপ্লিট হয়নি। তো আমরা পুরো 24 ঘন্টা চ্যালেঞ্জ ভিডিও টাইপেরই নিয়ে আসছি। ধরুন নেক্সট ভিডিওতে 24 ঘন্টা চ্যালেঞ্জই থাকছে। ধরুন যেখানে আমরা 24 ঘন্টা যাই হয়ে যাক, আমরা যে জায়গায় যাব 24 ঘন্টা থাকবো, তারপরে আসবো, তাতে যাই হয়ে যাক আমরা একটা সেরকম জায়গা প্লেস সেট করছি, জায়গা লোকেশন দেখে পড়ে তারপর আমরা ট্রিপ করব। সেখানে গিয়ে 24 ঘন্টা একটা ক্যাম্পিং ভিডিও হবে। তো এখন আর ভিডিও দেরি তো করবো না একদমই, আমরা ক্যাম্পিং খুলবো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে তো আপনাদের উপরে, যেমন আগে বলে রেখেছি, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আপনাদের উপর। আমরা পুরো ভিডিওটা যেমন দিতে পারিনি, তো আপনারা নিজেদের পছন্দ মতো নিজেদের মন্তব্যটা আমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে পরে আমাদেরকে জানান ভিডিওটা কেমন লাগলো, বা আমাদের ভিডিওর মধ্যে কী ইমপ্রুভ করতে হবে, আমাদের ক্যাম্পিংয়ের মধ্যে কী ইমপ্রুভমেন্ট চাই, বা কোনো যদি খারাপ লেগে থাকে তার জন্য অত্যন্ত দুঃখিত, বা আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আগের থেকে। যদি ছোট ছোট ভুল, আমরা প্রথম ভিডিও আমাদের ছোট ছোট ভুল একটা হতে পারে ক্যামেরার মধ্যে, যেটা আমরা এখনও অবধি বুঝতে পারছি না। তো যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, কেননা আমরা নিজেরা করছি, আমাদেরকে গাইড করার মতো সেরকম কেউ নেই। তো আমাদের মধ্যে ছোটোখাটো ভুলগুলো হতে পারে, ছোটোখাটো ভুলগুলো ক্ষমা করাটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আগের ভিডিওতে। গুড নাইট, টাটা, বাই বাই।